তো এবার আমরা ইন্ডিভিজুয়াল তিনটে জিনিস বার করব। একটা টাইম অফ ফ্লাইট, মানে এখান থেকে এখানে যেতে কতটা টাইম লেগেছে, একটা কতটা হাইটে উঠেছে, আর কতটা দূরত্ব গেছে। তো ফার্স্ট অফ অল আমি টাইম অফ ফ্লাইটটা বার করব, মানে যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করে থাকি। তো টাইম অফ ফ্লাইট বার করতে গেলে আমি বলেছিলাম যে আমরা হয় এক্স অ্যাক্সিস নাহলে ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করবো। তো আমরা যদি ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করি, আমরা ধরে নাও কোনো একটা বডিকে, ধরো এখানে রয়েছে, জিনিসটাকে এরকম করে ছুড়লাম, জিনিসটা এখানে উঠলো, উঠে আবার নেমে গেল। এখান থেকে এখানে উঠতে যদি টাইম লাগে টি, এখান থেকে এখানে নামতে গেলেও টাইম লাগবে টি। এটা নিয়ম। তাহলে এখান থেকে এখানে যেতে যদি স্মল টি টাইম লাগে, এখান থেকে এখানে নামতে গেলেও স্মল টি টাইমই লাগবে। এখন আমি এ থেকে ও অব্দি ক্যালকুলেশন করবো, করে 2 দিয়ে গুণ করে দেবো। এখান থেকে টাইম বার করবো, টাইম বার করে 2 দিয়ে গুণ করে দেবো। তার জন্য কি করছি না, এ থেকে ও মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ সাইন থিটা। ফাইনাল ভেলোসিটি এখানে এ থেকে ও, ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট ও, ওতে এই বরাবর কোনো ভেলোসিটি আছে, নেই, ফাইনাল ভেলোসিটি 0। অ্যাক্সেলারেশনটা কত, নিচের দিকে জি কাজ করছে, তাহলে মাইনাস জি। জিনিসটা যেহেতু উপর থেকে উঠছে, অ্যাক্সেলারেশন নিচের দিকে, তার জন্য মাইনাস মাইনাস জি। কোন ফর্মুলা ফেলবো, এই ফর্মুলা, এই তিনটের মধ্যে। কেন, তার কারণ এইটা আর এইটা, এদের দুজনের মধ্যে এস আছে, ডিস্টেন্স আছে। আমার এখানে ডিস্টেন্স লাগবে না, আমার এখানে টাইমটাই মেন, তাই জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করবো। করেছি v cos u প্লাস মাইনাস এটি। তাহলে ইউ এর জায়গায় ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা, এর জায়গায় জি, টিটা বেরোলো ইউ সাইন থিটা বাই জি। তাহলে এখান থেকে এখানে যেতে গেলে টাইম লাগলো টি, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে কত টাইম লাগবে, 2 ইন্টু ইউ সাইন থিটা বাই জি। এবার পড়াবো ম্যাক্সিমাম হাইট এইচ, এই বরাবর। আবার সে একই গল্প, হাইট, হাইট একটা ডিস্টেন্স। তো ডিস্টেন্স আসতে গেলে আমাকে এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলায় আসতে হবে, এটা নিয়ে কাজ করলে হবে না, তার জন্য কোনো টাইম আছে। তাহলে আমি পেয়ে গেলাম যেটা t ইকুয়ালস টু 2u sin থিটা বাই জি পেয়ে গেছি। এবার ম্যাক্সিমাম হাইট, মানে আমি যদি এই বরাবর কাজ করতে যাই, তাহলে এটা কোন অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তাহলে আমাকে ওয়াই অ্যাক্সিসে কাজ করতে হবে। ওয়াই অ্যাক্সিস কোন ফর্মুলা নেব, এটা না এটা, এটা ভাবতে গেলে প্রশ্ন আছে এটা, আমি আগে দেখে নিই যে ওয়াই অ্যাক্সিস ওর কি কি আছে। তাহলে এ থেকে সেম ও, এখান থেকে এই অবধি, ইউটা হচ্ছে গেল ইউ সাইন থিটা, তার কারণ ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ সাইন থিটা, এই যে ইউ সাইন থিটা। ওতে উপরের দিকে ভেলোসিটি কত, ওয়াই অ্যাক্সিস বরাবর 0, এটা হচ্ছে কি হলো মাইনাস জি। এখন টিটা যদি এটা বসাতে চাও বসাতে পারো, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি যদি টিটাকে অ্যাভয়েড করি, তাহলে আমার এই ফর্মুলাটা লাগে। তাহলে আমি টিটাকে অ্যাভয়েড করি, এখানে যেমন ধরি ব্যাপারটা বলি এস, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে এস সেটাই তো হাইট, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্স সেটাই তো ম্যাক্সিমাম হাইট, সেটা ধরো এটা। তাহলে এইখানে টি এর জায়গায় এখানে টি এর জায়গায় এটা যদি বসাই, এর ইকুয়েশন অনেক বড় হয়ে যায়, ক্যালকুলেশন অনেক সমস্যা হয়। তো আমার এখানে টি নেই, তাহলে আমি এটাকে ইউজ করতে পারি, যেমন ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা 0, ইউ স্কোয়ার,
এটা হচ্ছে কি হলো মাইনাস জি, যেহেতু নিচের দিকে কাজ করছে, এসটা হচ্ছে কি হলো এইচ। এই ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে এইচ। তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা হলো ম্যাক্সিমাম হাইট। এটা হলো ম্যাক্সিমাম হাইট, কতটা হাইটে ও উঠবে উপরে, এটা হলো ম্যাক্সিমাম হাইট। লাস্ট যেটা হয় সেটা হলো হরাইজন্টাল রেঞ্জ। মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন ব্যাপারটা বলি, ধরে নাও তুমি একটা বলকে ছুটছো, একটা ক্রিকেটার এখান থেকে একটা বলকে থ্রো করলো, এখানে একটা ক্রিকেটার দাঁড়িয়ে আছে, ওকে কিন্তু এই দূরত্বটা কভার করতে হবে। তাহলে ও এখান থেকে কত ভেলোসিটিতে আর কত অ্যাঙ্গেলে ছুটলে পরে এখানে এসে পৌঁছাবে, সেটা একটা বড় ব্যাপার। মানে সেটাই হচ্ছে হরাইজন্টাল, মানে এখান থেকে এটা হচ্ছে কি হলো, এটাকে বলা হচ্ছে কি হলো হরাইজন্টাল রেঞ্জ। তো হরাইজন্টাল রেঞ্জের ক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট কেন বলছি, ধরো এখান থেকে একটা কামান থেকে গোলা ছড়া হলো, এখানে ধরো একটা আমার টার্গেট আছে, ওকে এই দূরত্বটা কভার করতে হবে, ওকে কত অ্যাঙ্গেলে ছুটতে হবে বা কত ভেলোসিটিতে ছুটতে হবে তো এখানে গিয়ে পড়ে। এই জন্যই হরাইজন্টাল রেঞ্জটা ইম্পর্টেন্ট। কিন্তু একটা সোজা জিনিসও আছে, সেটা হলো কি হরাইজন্টাল রেঞ্জে আমার এক্স অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন, দেখো এই যে এই দিক বরাবর যেহেতু ক্যালকুলেশন করছি, তার জন্য এক্স অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন। তাহলে হরাইজন্টাল রেঞ্জ বা আর কে ক্যালকুলেট করতে গেলে তোমাকে এক্স অ্যাক্সিস লাগবে। এক্স অ্যাক্সিস বরাবর কি বলেছিলাম, কনস্ট্যান্ট ভেলোসিটি, তার মানে এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলায় যাব। এবার এক্স অ্যাক্সিস বরাবর এসটা কি, আর রেঞ্জ এখান থেকে এতটা, ভিটা কি ইউ কস থিটা, মানে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত ইউ কস থিটা, আর টাইমটা কত, এখান থেকে এখানে যেতে গেলে কত টাইম লেগেছিল, তাহলে এই ফর্মুলাটা যদি আমি আনি, এস হচ্ছে কি হলো আর, ভি হচ্ছে কি হলো ইউ কস থিটা, থিটা হচ্ছে হলো 2u sin থিটা বাই জি। তোমাদের অঙ্ক শুরু হয়েছে কিনা আমি জানি না, একটা ফর্মুলা আমি বলে রাখি, 2 sin থিটা cos থিটা, এটাকে বলা যায় sin 2 থিটা। তাহলে কেন আমি লিখলাম এখানে বোঝা যাবে, u স্কয়ার টু সাইন থিটা কস থিটা মানে sin 2 থিটা। তার মানে হরাইজন্টাল রেঞ্জ আমি যেটা পেলাম ফর্মুলাটা, এখন যারা শর্ট পাট খেলে বা যারা কোনো কামান চালায়, তাদের সবসময় টার্গেট থাকে এটা, আমি ম্যাক্সিমাম ডিস্টেন্সকে কভার করব, এখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স আমি কভার করব। তার জন্য আমাকে কি শর্ত দরকার, বা যে লোকটা শর্ট পাট ছড়ে সেই লোকটা ম্যাক্সিমাম দূরত্ব কভার করতে যায় যাতে ফার্স্ট হতে পারে। তো ম্যাক্সিমাম দূরত্ব কভার করতে গেলে শক্তির দরকার আছে, হ্যাঁ অবশ্যই শক্তির দরকার আছে, তার থেকে বড় একটা টেকনিক আছে। এই টেকনিকটা কি, যে আমি ম্যাক্সিমাম দূরত্ব কভার করব। যে কোনো শর্ট পাট থ্রোয়ার এই ব্যাপারটাকে ফলো করে যে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ কত দূর অব্দি আমি ফেলতে পারবো, এটার জন্য কি টেকনিক। টেকনিকটা এরকম, দেখো যদি আমি ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ বলি, তাহলে আর এটাকে ম্যাক্সিমাম হতে হয়। এখন আমি ধরে নিলাম তিনটে লোক আছে, তিনটে লোক সেম ভেলোসিটিতে এটাকে থ্রো করেছে, কিন্তু তিনজনের জন্য তিন রকম ডিস্টেন্স গেল। দেখো জিটা তো কনস্ট্যান্ট, পৃথিবীর অভিকর্ষণ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, ইউটা আমি ধরে নিয়েছি তিনজনেরই সেম, কিন্তু তিনজনের জন্য তিনটে আলাদা আর দেখা গেল। মানে তিনজনের জন্য
তিনটে ডিস্টেন্স গেল, কিভাবে হয়? তাহলে হয় অবশ্যই এই থিটাকে ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে আর কে ম্যাক্সিমাম করতে গেলে ইউ আর জি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সাইন 2 থিটাটাকে ম্যাক্সিমাম হতে হবে। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হলো 1। 1 মানে সাইন 90 ডিগ্রি। 1 মানে সাইন 90 ডিগ্রি। তাহলে 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি ছোড়ো তাহলে জিনিসটা ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে। এটা হচ্ছিল এটার গল্প, মানে পরীক্ষার সময় দেয় কন্ডিশন ফর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, মানে তুমি কি কন্ডিশন অ্যাপ্লাই করলে পরে ম্যাক্সিমাম ডিস্টেন্স অবধি তোমার ওই জিনিসটা যাবে। এটা হচ্ছে এটা হচ্ছিল প্রজেক্টাইলের মোদ্দা গল্প, এর বাইরে প্রজেক্টাইল কিছু নেই। আমি আবারও বলি, অঙ্ক করার সময় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি দুটো জিনিসটাকে ভেঙে নেবে, একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আমি এটা ধরে না একটা ছোট অঙ্কের মতো করে ব্যাপারটা বলি, অঙ্ক করাচ্ছি না, ব্যাপারটা একটু বলি। ধরে নাও একটা প্লেন যাচ্ছে, একটা প্লেন ধরে যাচ্ছে, এরকম প্লেনের ডানা আছে, প্লেন ধরে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। যখন যাচ্ছে প্লেন থেকে একটা কিছু ফেলা হলো, সেটা জেট প্লেন থেকে কিছু একটা ফেলা হলো, জিনিসটা কি এরকম ভাবে পড়বে? কখনোই পড়বে না এরকম ভাবে। জিনিসটা যখন ফেলা হবে তখন জিনিসটা এরকম করে পড়বে। জিনিসটা এরকম করে পড়বে। তুমি এখান থেকে ফেললে জিনিসটা, নর্মালি আমি একটা কোনো জিনিসকে ছাড়লে পরে জিনিসটা এরকম করে পড়ে, কিন্তু এখানে জিনিসটা এরকম করে পড়লো না, জিনিসটা পড়লো এইরকম ভাবে আর্চ করে। তাহলে এটা সেই প্রজেক্টাইল মোশন। ওর পড়ার কথা ছিল এখানে, ও পড়লো এই ডিস্টেন্সে গিয়ে, এসে মোশন মানে প্রজেক্টাইল মোশন। আর লক্ষ্য করে দেখো, তোমাকে এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে? ধরো এই হাইটে তোমার প্লেন আছে, তোমাকে বললো কত ডিস্টেন্সে গিয়ে ফেলবে, এত সোজা হিসেব। আমাকে দেখতে হবে ভেলোসিটি গুলো কোন দিকে আছে। এখান থেকে যদি শুরু করি, ওর এই বরাবর ভেলোসিটি আছে একটা, ধরে নাও, আমি অঙ্কটা তাও বলে দিচ্ছি, বলে দিল আমার যে 300 মিটার পার সেকেন্ডে একটা প্লেন যাচ্ছে, প্লেনটা 1200 মিটার উঁচু থেকে, ধরে নাও এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট থেকে যখন 1200 মিটার উঁচুতে আছে তখনও একটা বস্তুকে ফেলে দিল, একটা ড্রপ করে দিল কোনো কিছু। সেই ড্রপটা কতক্ষণে আর কোথায় এসে পড়বে, তাহলে এখান থেকে এখানে আসতে গেলে ওর কতটা টাইম লাগবে, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত। প্লেনটা ছিল এইখানে, প্লেন থেকে যখন ফেললাম জিনিসটা এরকম ভাবে না পড়ে এরকম ভাবে গিয়ে পড়লো, তার মানে এখান থেকে এখানে আসতে গেলে কত টাইম লাগবে, আর কতটা ডিস্টেন্স কভার করবে ও। এখানে পড়ার কথা ছিল, পড়লো এখানে, তাহলে কতটা ডিস্টেন্স ও কভার করবে সেটাকে বার করতে হবে। এই অঙ্ক করার সময় কি বলেছিলাম, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমি ভেঙে নেবো, এক্স আর ওয়াই। আমি দেখি এক্স অ্যাক্সিসে কি আছে, কি আছে। এক্স অ্যাক্সিস বরাবর শুধু ভেলোসিটি আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কি আছে, ওয়াই অ্যাক্সিস মানে কোনটা, এই বরাবর। এই বরাবর আমার কি আছে, শুধুমাত্র ডিস্টেন্সটা আছে। আমি বলেছিলাম এই বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি, আর এই বরাবর নিচের দিকে যেহেতু জি কাজ করছে ওই জন্য তোমার ওই তিনটে ফর্মুলা চলে গেল। এখানে এস এক্সটা কত, এবি যেটা আমাকে বার করতে হবে, মানে এই এক্স বরাবর কতটা ডিস্টেন্স ও কভার করেছে, টাইমটাও আমি জানি না, টাইমটাও আমাকে বার করতে হবে। এখানে এখানে ওয়াই বরাবর ভেলোসিটি কি আছে, 0, তার কারণ এখানে ইনিশিয়াল ভেলোসিটি 300 মিটার পার সেকেন্ড,
যখন প্লেন থেকে কোনো একটা কিছু ফেলছে 300 মিটার পার সেকেন্ড, মানে প্লেনের যা ভেলোসিটি সেই ভেলোসিটিতেই ফেলছে, সেটা কোন দিকে? এদিকে রয়েছে। কিন্তু যদি এদিকে যদি ভেলোসিটি থাকে তাহলে এদিকে ভেলোসিটি কত? 0। নিশ্চয় এরকম ভাবে গেছে। এইবার কোনো ভেলোসিটি নেই তো, ওই জন্য ইউআইটা 0। জিটাকে যদি আমি 10ও ধরে নিই তাহলে আমার কোন ফর্মুলা যদি কাজে লাগাই, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে প্লাস নেবো কেন? তার কারণ জি নিচের দিকে আছে, ও নিচের দিকে নামছে, একই দিকে আছে, তাই জন্য প্লাস নিচ্ছি। এটা জায়গায় জি ইন্টু টি স্কোয়ার, তাহলে 1200 ইকুয়ালস টু হাফ ইন্টু কেটে গেল 40। তো পি এর ভ্যালু পেয়ে গেলাম এত সেকেন্ড। তার মানে এখান থেকে এখানে আসতে গেলে কত টাইম লাগবে? এই টাইম লাগবে। সেম টাইমটা এখানে বসিয়ে দেবো, তাহলে vx equals to sx into t। vx হচ্ছে গেল 300, sx হচ্ছে গেল ab into t এর ভ্যালু 240। তাহলে ab টা কত হবে? মানে এখান থেকে আমি টি বার করে এখানে বসিয়ে দিলাম, আর কিচ্ছু না। মানে প্রজেক্টের অঙ্কের একটাই গল্প, সেটা হলো গিয়ে আমাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো আলাদা করে ক্যালকুলেশন করতে হবে, করে নিয়ে অঙ্কটা ফেলে দিতে হবে। দুটো আলাদা জায়গায় ফেলে দিয়ে দুটোকে কম্বাইন করে দিতে হবে, মানে এর থেকে ভ্যালু নিয়ে এখানে বসাতে হবে বা এর থেকে ভ্যালু নিয়ে এখানে বসাতে হবে। এই হচ্ছে গল্প। তো এটা হচ্ছে গল্প। এবার আমি অঙ্কের আরেকটা ট্রিক্স দেখাই, মানে কিরকম অঙ্ক থাকে, আমি অঙ্কগুলোর প্যাটার্নটা বলে দিই একটু, অঙ্কটা কিরকম ভাবে থাকে। আরেকটা অঙ্ক কিরকম ভাবে থাকতে পারে, ধরো তোমাকে বলে দিয়েছে যে velocity of a projectile equals to 12 I cap plus 3 j cap। এর মানে তুমি কি বুঝবে? যেটা বোঝা যাচ্ছে সেটা হলো v একটা ভেলোসিটি, v এর x অ্যাক্সিস আর y অ্যাক্সিস বরাবর দুটো উপাংশ আছে বা কম্পোনেন্ট আছে। i cap যার সাথে থাকে সেটা x অ্যাক্সিস বরাবর, j cap যার সাথে থাকে সেটা y অ্যাক্সিস বরাবর। তার মানে v এর দুটো কম্পোনেন্ট, একটা x এর দিকে একটা y এর দিকে। তার মানে আমি বলতে পারি vx টা 12, vy টা 3। তার মানে প্রজেক্টাইলে যদি এরকম হয় তার মানে এই বরাবর ভেলোসিটি x অ্যাক্সিস বরাবর 12, এই বরাবর ভেলোসিটি 3। তুমি তখন ক্যালকুলেশন করতে পারবে, তখন x অ্যাক্সিস y অ্যাক্সিস আলাদা করে ক্যালকুলেশন করতে পারবে। তো এইভাবে ব্যাপারটা আসে, i ক্যাপ j ক্যাপ দিয়ে কখনো কখনো দেয়, তোমাকে বুঝে নিতে হবে কোনটা কোন দিকে। তো এটা প্রজেক্টাইলটা একটা কথা বলো, সেটা হচ্ছিল নেক্সট উইকের ফার্স্ট, মানে নেক্সট উইকের হ্যাঁ প্রথম দিন থেকে আমি মোটামুটি পড়াতে যাওয়া শুরু করব। তো এটা তার মধ্যে শেষ করবে, এই ব্যাপারটা বোঝা তার মধ্যে শেষ করবে। যেগুলো যেগুলো আটকাবে সেগুলো আমাকে বলবে। আর নেক্সট উইকের সোমবার থেকে আমি বাইরে গিয়ে পড়ানো স্টার্ট করবো। তো যা যা প্রবলেম আছে সেগুলো কালেক্ট করে রাখবে, রেখে আমাকে বলবে যে কি অসুবিধা না অসুবিধা। এটা বাড়িতে স্টাডি করো, স্টাডি করে তারপর আমাকে জানাও যে কি হয়েছে না হয়েছে। আর নতুন কোনো ভিডিও আমি দেবো না, এটা হয়ে গেল ব্যাস শেষ। এরপরে যা হবে বাড়িতে গিয়ে পড়ানো হবে, নতুন কোনো ভিডিও আর দেওয়া হবে না। ঠিক আছে?